হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ নওরিন অ্যান্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকে ব্লগে একটা নতুন রেসিপি ট্রাই করব আর ভাবলাম ইফতারে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এই রেসিপিটা আপনার বাসায় ট্রাই করতে হলে মাস্ট আমার ভিডিওটা পুরো দেখতে হবে। তো চলুন শুরু করা যাক। আগের দিনে সেহরিতে বেঁচে যাওয়া ভাতগুলো এতগুলা ভাত আমি কি করব সেটা ভেবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম একটা নতুন রেসিপি ট্রাই করা যায়। আর আমার বাসায় কিছু ফ্রোজেন আইটেম ছিল, সেগুলো দিয়ে মূলত এই রেসিপিটা আমি ট্রাই করব। আপনাদের বাসায় এরকম ফ্রোজেন আইটেম না থাকলেও স্কিপ করতে পারেন। আর মূলত আমরা ভাত ভাজি নর্মালি যেভাবে করি এইভাবে আমি এটা করে থাকবো। আর অলরেডি ভাত যেহেতু রান্না করা, তাই এখানে আর ভাতের কোনো ঝামেলা নেই। আর এখানে আমার ফ্রোজেন ক্যাপসিকাম ছিল 2 ধরনের, এর সাথে কিছু ব্রকলিও ছিল ফ্রোজেন, যেগুলো আমি আগে নর্মালি খেতাম। ওগুলো আমি ফ্রোজেন করে রেখে দিই, মাঝে মধ্যে কাজে আসে। তো এখন আমি ব্রকলি অ্যান্ড ফ্রোজেন ক্যাপসিকামগুলোকে একটা মাপ আকারে কেটে নেব। আর 5 রোজার মধ্যে আমি একটা ব্রয়লার চিকেন নিয়ে আসছিলাম, তো এখানে আমি 2টা রাত ভালো করে ম্যারিনেট করে মেখে রেখেছিলাম আদা রসুন প্লাস অনেক ধরনের সসেস দিয়ে। যেহেতু রাইসে আমি কোনো ধরনের চিকেন ইউজ করব না, তাই আলাদা করে আমি চিকেনটাকে ভেজে নেব বাটারে। আর এখানে আমি রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি, কচু করে কেটে নেব এখন। আপনারা চাইলে যে কোনো বাটার দিয়ে এটা রান্না করতে পারেন, বাট আমার বাসা ছিল এই বাটার, আমি সবসময় এই বাটার নিয়ে আসি। আর যেহেতু এই বাটার আমার বাসায় সচরাচর থাকে, তাই সবসময় এই বাটারটা ইউজ করি। আপনারা চাইলে যে কোনো বাটার ইউজ করতে পারেন। অন্যদিকে আমার কিছু ফ্রোজেন আইটেম ছিল, যেমন মাশরুম বা সসেসগুলো, এগুলো আমি ভালো করে কেটে নেব ধুয়ে। আর এখানে আমি যে যে সসগুলো ইউজ করব এগুলো রেখেছি। আর কিছু ফ্রোজেন আইটেম ছিল, এগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। তো এবার আমি মাশরুমগুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে ভিনেগার দিয়ে ধুয়ে নিব, তারপর একটা সাইজে কেটে নেব। আপনারা আপনার সাইজ অনুযায়ী কেটে নেবেন। আমি এখানে এরকমভাবে কেটেছি আমার, যাতে দেখতে একটু সুন্দর লাগে। তো এবার ভালো করে আমি লবণের পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছিলাম, ভালো করে পানি দিয়ে, কারণ এটার মধ্যে একটা স্মেল আসে যেটা খেতে একদম অন্যরকম লাগে। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে বাটার দিয়ে দিই। এন্ড এখানে আমি এই এক্সট্রা ভার্জিনের অলিভ অয়েল তেলটা ইউজ করবো একটু। যেহেতু আমি এখানে কোনো ধরনের সয়াবিন তেল ইউজ করছি না, তাই আমি এটা ইউজ করলাম। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল একটু পরিমাণে ইউজ করতে পারেন। আর আমি এখানে রাইসের জন্য 3টা ডিম নিয়ে নিয়েছি। তারপর আমি মোবাইল অফ করে আলাদা করে ডিম ভেজে নিয়েছি। এখানে আমি লবণ দিয়েছি একটু পরিমাণ মতো, আর একটু ব্ল্যাক পেপারটা স্কিপ করতে পারেন এই ডিমের মধ্যে, বাট লবণ মাস্ট দেওয়ার ট্রাই করবেন। তারপর এখানে আমি ফার্স্টে ডিমটা ভেজে নিয়েছি। এখন আমি ডিমটা চুলা থেকে তুলে নেব, মানে প্যান থেকে তুলে নেব। তারপর আমি আর কোনো ক্লিপ নিইনি, এখানে আমি রসুনটা দিয়ে দিয়েছি বাটারের মধ্যে। তারপর এখানে কেটে রাখা ব্রকলি অ্যান্ড 2 ধরনের ক্যাপসিকাম, কাঁচামরিচ, এগুলো আমি সব দিয়ে দেব। দেওয়ার পর এক এক করে আমি এখানে ব্ল্যাক পেপার, হোয়াইট পেপার, একটু আদার পাউডার অ্যান্ড আমি এখানে সব ধরনের সস দিয়ে দিব পরিমাণ মতো। এগুলো আর ভিডিও আমি আর নেইনি, যেহেতু এগুলো কমন, আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন। তারপর এখানে ডিম দিয়ে ভালো করে একটু সময় ভেজে দেন আমি ভাতগুলো দিয়ে দেবো। আর এখন ভাতগুলো দেওয়ার পরে ভালো করে ভাতগুলোকে নাড়াচাড়া করে সবকিছুর সাথে মিক্সড করে নেব। আর এখানে আবার পরিমাণ মতো একটু লবণ দেওয়ার ট্রাই করবেন, কারণ ডিমের মধ্যে যে লবণটা দিয়েছিলেন এগুলা ডিমের পরিমাণ মতোই ছিল। আর এখানে একটু দেওয়ার ট্রাই করবেন যাতে পরিমাণ মতো লবণ হয়। আর লবণ পরিমাণ মতো না হলে খেতে ভালো লাগবে না। ক্যাপসিকাম দেওয়ার সময় ভালো করে মাথায় রাখবেন এখানে কাটা পেঁয়াজ ইউজ করার জন্য। আমি এটা ক্লিপ নেইনি। তারপরে তো আমার রাইসটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সালাদ রেডি করে ফেলবো। আর এই সালাদের মধ্যে আমিও আর কোনো ক্লিপ নেইনি, এখানে রসুন দিয়ে বাটার দেওয়ার পর সব কিছু দিয়ে দিয়েছি। আর একটু রসুনের পরিমাণ একটু বেশি করে দেবেন, যাতে মাশরুমের কাঁচা স্মেলটা চলে যায়। আর রসুন বেশি করে দিলে মাশরুমের কাঁচা স্মেল থাকবে না, খেতে ভালো লাগবে। আর এখানেও আমি ক্যাপসিকাম আস্তে আস্তে ইউজ করেছি। তারপর এগুলো ভাজা হয়ে গেলে আমি এখানে বাটার দিয়ে আমার আগে থেকে চিকেন রাখা ম্যারিনেট করা এগুলোকে ভেজে নেব। আর আগুনের পরিমাণটা একেবারে কম করে রাখবেন, নয়তো ভালো করে পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে আর বাইরেটা ভালো করে পুড়ে যাবে। তারপর এখানেও আমি কিছুটা পরিমাণ বাটার দিয়ে দেব, যাতে করে আমার চিকেনটা পুরোপুরি বাটারের মধ্যেই থাকে আর স্মেলটা বাটার ফুল হয় এন্ড খেতে ভালো লাগে। আগুনের পরিমাণটা একবারে কম রাখবেন। আর এখানে একটু পরপর এরকম করে নাড়াচাড়া করে দেবেন,
যাতে করে এপিট ভালো করে হয়। অ্যান্ড দেখেন আমার চিকেনটা ফুললি এখনো হয়নি, বাট দেখতে খুব সুন্দর লাগছিল। তারপরে এই তো আমার রান্না ডান, আর চিকেনটা একটু পুরা পুরা হয়, খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর চিকেনের স্মেলটাও খুবই সুন্দর আসছিল। আপনারা এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর এটা কিন্তু আমাদের ইফতার ছিল, আর খেতে আসলে খুবই মজা হয়েছিল। রেস্টুরেন্ট স্টাইলে ফিল দেওয়ার জন্য এখানে আমি এসএমসি রেখেছিলাম, আর এটা কিন্তু আসলে রেস্টুরেন্ট লুক দিচ্ছিল, অনেক ভালো লাগছিল। আর এই তো ইফতার করার পর সবকিছু ক্লিন করার দায়িত্ব ছিল আমার, আর এদিকে আমি সবকিছু ক্লিন করছিলাম। আর ইফতার করার পর নামাজ পড়ে সেগুলো ক্লিন করা মানে একটা ঝামেলা না, আমার কাছে ভালোই লাগে। আমি রেগুলার কাজ করি, আর এগুলা নিজের কাজ মনে করে করলে আরো ভালো লাগে। তো এই তো আমি এগুলা ক্লিন করছিলাম, আর ভাবছিলাম এরপর কি করব, আর সেহরিতে কি রান্না করব এটাও চিন্তা করছিলাম। আর এত হেভি খাওয়ার পর সেহরিতে আর কিছু খাওয়ার মুডই হচ্ছিল না। তারপরেও সবার জন্য রান্না করতে হবে, তাই ভাবছিলাম কি রান্না করা যায়। আপনারা মাস্ট এরকম ইফতারে ডিফারেন্ট ডিফারেন্ট আইটেম রান্না করার ট্রাই করবেন, আর এজন্য আপনাদের কোনো বোরিং কাজ করবে না। আমি এরকম রেগুলার ট্রাই করবো ডিফারেন্ট কিছু রান্না করে আপনাদের সাথে শেয়ার করার। তো আপনারা আজকে ইফতার কি দিয়ে করলেন, অ্যান্ড আপনাদের ইফতার কেমন কাটলো একটু জানাবেন। এই তো আমার ক্লিনিং শেষ করার পর আমি নামাজ পড়ে তারাবি, দেন এখানে মশলা কিছু বয়াম খালি ছিল, আমি এগুলাকে ফুলফিল করছিলাম। আর আমার সেহরি রান্না করা অলরেডি ডান। তারপর এগুলো কমপ্লিট করার পর একটু সময় কোরআন শরীফ তেলাওয়াত করে দেন তাহাজ্জুদের নামাজ পড়ে এসে সেহরি খাবার খেয়ে নিলাম। আর ইফতারে এত হেভি খাওয়ার পর পেটের জায়গা না থাকায় আমরা সবাই একটু হালকা পাতলা খাচ্ছিলাম দুধ কলা দিয়ে। তরকারি আজকেও খাওয়া হয় নাই। আপনারা সেহরিতে কি খাবার খেলেন জানাবেন কমেন্ট করে, আর আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই। আর আজকে ভিডিও এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।